শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা 4 থেকে কমিয়ে 1% করেছে প্রশাসন। এতে থাকছে না শিক্ষকের সন্তানদের কোটায় ভর্তির সুযোগ। তবে কোটা বহাল আছে সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানদের জন্য। এদিকে কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসনকে আগামীকাল সকাল পর্যন্ত সময়সীমা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। না মানলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবেন তারা। শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের মুখে অবশেষে কমল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটার পরিমাণ। ভর্তি কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে কোটা থাকবে 1%। সেটিও শুধু সহায়ক ও কর্মকর্তা কর্মচারীর সন্তানদের জন্য। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে হয় ভর্তি কমিটির সভা। এর প্রতিক্রিয়ায় রাত 8টার দিকে ক্যাম্পাসে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বহাল থাকা 1% কোটা প্রত্যাহার না করলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি দিয়েছেন তারা। 3 দফা দাবি পূরণের সময়সীমা দিয়েছেন বৃহস্পতিবার সকাল 9টা 50 পর্যন্ত। 3টা দাবির আমাদেরকে সহযোগিতা করবে এবং এই 3টা দাবি আমাদের মেনে নেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোলা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে মানবিক কারণে রাখা হয়েছে 1% কোটা। শিক্ষার্থীদের দেয়া কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য। তারা এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে অবহেলিত আমি মনে করি আর কি। তো তাদের সন্তানদের পড়ালেখার একটু সুযোগ করে দেবার ক্ষেত্রে আমি মনে করি এটি রাখা হয়েছে। সেটা আমার ধারণা যে 10 থেকে 15 জনের বেশি যাবে না। কোনো কিছু এক্সট্রিম পর্যায়ে যাওয়া ঠিক নয়। তারা যেটি করতে যাচ্ছে এটি মনে করি আমার কাছে বিবেচনা বলছে এটা চূড়ান্ত একটা পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, পোষ্য কোটা 1% করা নিয়ে কোনো ইস্যু হলে সেটি হবে অপচেষ্টা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।